আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কারণ ইনফিনিক্স তাদের নতুন আরও একটি ফোন লঞ্চ করে দিয়েছে, ইনফিনিক্স নোট 40S। বেসিক্যালি এই ফোনটি কিছুদিন আগে লঞ্চ হওয়া ইনফিনিক্স নোট 40 প্রো এর কাটডাউন ভার্সন বলা যেতে পারে। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, এবং দাম রাখা হয়েছে 26,999 টাকা, 27,000 টাকা। তো 27,000 টাকা বাজেট পয়েন্টে এই ফোনটি আপনি কেন কিনবেন বা কেন কিনবেন না, টোটাল খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আমি জাহিদ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক এনি টাইম। ওকে, ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, আপনি যদি এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আরও পেতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো শুরুতেই কথা বলা যাক এর ডিজাইন নিয়ে। এটার ডিজাইন এক কথায় অসাধারণ। আমার কাছে চমৎকার লেগেছে এটার ডিজাইন, এবং এটার থিকনেস কিন্তু খুবই কম। এত স্লিম ডিজাইন হওয়া সত্ত্বেও এতে কিন্তু ইনফিনিক্স 5000 mAh এর ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে। এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস এনটিপিএস একটি অ্যামোলেড ডিসপ্লে। এর সাইজ 6.78 ইঞ্চ এবং এতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। তো ওভারঅল এর ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি জাস্ট অসাধারণ। এবং ডিসপ্লেটা যেহেতু কার্ভ ডিসপ্লে এবং চিল এবং বেজেল খুবই ন্যারো, এজন্য কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এবং যারা মিডিয়া লাভার তাদের কাছে কিন্তু এই ডিসপ্লেটা এক কথায় জাস্ট অসাধারণ লাগবে। নর্মালি কিন্তু আমরা কার্ভ ডিসপ্লেগুলো দেখে থাকি একটু দামি ফোনে, কারণ এই ডিসপ্লেটাই কিন্তু বেশ দামি। কিন্তু ইনফিনিক্স এই বাজেট পয়েন্টে যে কার্ভ ডিসপ্লে দিয়েছে এটা কিন্তু সত্যি অসাধারণ। বর্তমান মার্কেটের সাথে যদি আপনি বাজেট বিবেচনা করেন তাহলে কিন্তু এই ডিসপ্লেটা এই বাজেটের সেরা ডিসপ্লে। এবং এটাতে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, কিন্তু কোন ভার্সন সেটা কিন্তু এখনো জানা যায় না। ওভারঅল এটার ডিজাইন বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ, এটা নিয়ে কিছু বলার নাই। ইনফিনিক্স কিন্তু দিন দিন অনেক ভালো করছে, কারণ তারা বাজেটের ভিতরে অনেক প্রিমিয়ামনেস, অনেক কোয়ালিটিফুল, অনেক সুন্দর সুন্দর ডিসপ্লে, সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তারা প্রোভাইড করে আসছে। কিন্তু ভাই, বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আপনার কোনো আক্ষেপ হয়তো নাই, কিন্তু আক্ষেপ এক জায়গায় থেকে যাবে এটার চিপসেটে। কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত দেখে আসছি এবং বিগত যে সিরিজগুলো বা যে মডেলগুলো ইনফিনিক্স লঞ্চ করেছে সব জায়গায় কিন্তু সেই চিরচেনা G99, হ্যাঁ, মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর তারা কিন্তু ইউজ করতেছে। এই প্রসেসরটা কিন্তু খারাপ সেটা না, এই প্রসেসরটা কিন্তু অনেক ভালো একটা প্রসেসর, একটা স্ট্যান্ডার্ড একটা প্রসেসর। কিন্তু বর্তমান সময় এসে 25,000 টাকার উপরে বা 27,000 30,000 টাকা এই রেঞ্জের বাজেটে এই প্রসেসরটা আমরা এখনো চাই না, আমরা আশা করি না। আমরা আরো ভালো নতুন নতুন চিপসেট চাই, সেটা ডাইমেনসিটির হতে পারে। ইনফিনিক্সকে এখানে নজর দিতে হবে। এনিওয়ে, এই ফোনটা কিন্তু একটাই ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে, 256GB, যেখানে র্যামের ভেরিয়েন্ট হচ্ছে NPDDR4 এবং মেমোরি ভেরিয়েন্ট হচ্ছে UFS 2.2। তবে ভাই, এখানে কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কারণ এই ফোনটাতে কিন্তু এক্সটার্নাল কোনো প্রকার মেমোরি স্লট কিন্তু ব্যবহার করা হয় নাই। আর এমনিতেও সেটা না হলেও কিন্তু আমারই কোনো সমস্যা নাই, কারণ 256GB মেমোরি কিন্তু মোবাইল ফোনের জন্য কিন্তু মোর দ্যান এনাফ। ওকে, এবার কথা বলি ক্যামেরা নিয়ে। ক্যামেরায় কিন্তু তেমন কোনো পরিবর্তন আসে নাই। ইনফিনিক্স 14 প্রো এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, একেবারে সিমিলার ক্যামেরাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং তার সাথে দুইটা অপ্রয়োজনীয় দুইটা লেন্স। এখানে কিন্তু আমরা আলট্রা ওয়াইডটা মিস করছি, এটা এখানে আলট্রা ওয়াইড লেন্স কিন্তু দেওয়া হয় নাই। সো আলট্রা ওয়াইডটা আমরা কিন্তু বর্তমান সময়ে এই বাজেটে আমরা আসলে ডিজার্ভ করি, আমরা আসলে এটা চাই। যেমন একটা মেইন ক্যামেরা এবং একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, এই দুইটা থাকলেই কিন্তু এনাফ। এত ম্যাক্রো আপনার এটা সেটা কিন্তু এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু দেয় নেই ভাই, কী করবেন। এছাড়াও আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার, যেটার লাউডনেস খুবই ভালো এবং খুবই ক্লিয়ার। ইনফিনিক্সকে এখানে ধন্যবাদ না দিলেই নয়, কারণ তারা কিন্তু এই বাজেটে এই ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম ইনক্লুড করেছে, যেটা কিন্তু খুবই ভালো। কিন্তু ইনফিনিক্স 40 প্রোতে কিন্তু আপনি বক্সে একটি ওয়্যারলেস চার্জিং পেয়ে গিয়েছেন, কিন্তু এটার সাথে কিন্তু নাই। আপনাকে আফটার মার্কেট একটা ওয়্যারলেস চার্জিং কিনে নিতে হবে যদি আপনি সেটা ব্যবহার করতে চান। সো ওভারঅল এই ছিল আজকের ইনফিনিক্স 40 প্রো এস এর খুঁটিনাটি বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে এই ফোনটি আপনি কিনবেন কিনা এই বাজেটে, এবং কিনলে কেন কিনবেন, না কিনলে কেন কিনবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।